এই আজকাল দেখবেন রাস্তাঘাটে, বাসে, ট্রেনে সবাই কেমন যেন অশান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, কারোর মধ্যে শান্তি নেই। আমি তো ওই রকমই ছিলাম। তারপর একজন মহাপুরুষ আমায় পথ দেখালেন, দ্য হাইওয়ে। নমস্কার। আজ পডকাস্টে আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি। উনি একজন অস্বাভাবিক ব্যক্তিত্ব, কারণ স্বাভাবিক অবস্থায় উনি খুব একটা থাকতে পছন্দ করেন না। এবং বেশিরভাগ সময় উনি ঘোরেই থাকেন। ডেকে নেব দ্য ওয়ান অ্যান্ড অনলি মিস্টার খোর। নমস্কার দাদা। আপনি ঠিক আছেন তো? আপনি ঠিক আছেন তো? একদম। আচ্ছা, আপনি সবসময় এরকম একটা অস্বাভাবিক অবস্থায় থাকেন কেন? কে স্বাভাবিক বলুন তো এই দুনিয়ায়? কোনো মাপকাঠি কি আছে? না, তা নেই ঠিকই, কিন্তু এইসব সেবন করা তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এইসব সেবন না করে একটা সুন্দর সুস্থ জীবনযাপন করাটা উচিত নয় কি? অবশ্যই উচিত। আমিও সেটাই চাই। শুধু এই যে আপনি বললেন এইসব স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, আপনি কনফিডেন্ট? 100%। এই 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 যে কনফিডেন্সের সাথে গ্যারেন্টি দিয়ে শুধু কেউ আমাকে বলুক যে আমি যদি নেশা করা সম্পূর্ণ ছেড়ে দিই, বা ইন দ্যাট কেস, আচ্ছা আমার কথা বাদ দিন, একজন যে কোনোদিনও কোনো মাদকদ্রব্য ছুঁয়ে দেখেনি, তার কোনোদিনও যে লিভার, ফুসফুস বা অন্যান্য সমস্যা হবে না, বা তার কোনোদিন হার্ট অ্যাটাক হবে না, বা তার বিপি, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল কিছু হবে না, শুধু একবার কেউ বলুক তো। পারবে? পারবে না। এ আপনি কি বলছেন? আপনি গ্যারেন্টি দেবেন? দেবেন? না মানে, না, না। সো ওয়ের ইজ দ্য বেনিফিট? কি লাভ আছে সুস্থ সাধারণ জীবনযাপন করে? দাদা এইটা ও আচ্ছা আচ্ছা, ঠিক 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 ঠিক। আপনারা না খুব জাজমেন্টাল। ডোন্ট জাজ। আগে দেখুন, জানুন, তারপর জাজ করুন, তারপর বলুন। আচ্ছা, আপনার জীবনের লক্ষ্য কি? এম? সবার যে তাই, সুখ ও শান্তি। হ্যাঁ শান্তি, একটু পডকাস্টে আসি, একটু পরে ফোন করছি। হ্যাঁ, যেটা বলছিলাম, তো আপনি সুস্থভাবে এই জীবনযাপন করে আপনি কিন্তু সুখ পাবেন না। এই আজকাল দেখবেন রাস্তাঘাটে, বাসে, ট্রেনে সবাই কেমন যেন অশান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, কারোর মধ্যে শান্তি নেই। আমি তো ওই রকমই ছিলাম। তারপর একজন মহাপুরুষ আমায় পথ দেখালেন, দ্য হাইওয়ে। মানে হাই হওয়ার রাস্তা। এখন আর এই মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, রিলস, ফেক নিউজ এসব আমায় বিচলিত করতে পারে না। এখন শুধু শান্তি। এই শান্তি, এত বিচলিত হয়েও না। আসছে রাত্রে বাস, ট্রেন লেট করলে বা অনেকক্ষণ জ্যামে আটকে থাকলে আমি আর বিরক্ত হই না। আর কেন জানি না, এখন আর আমায় কেউ কোনো কাজের দায়িত্বও দিতে চায় না। কি সুখী, কি সুখী, কি সুখী। শান্তি। তো এই হাই হওয়াটা হয় কি করে? বিভিন্ন স্টেপস আছে, লেভেলস আছে। লেভেল 1টা যেমন তেমন, লেভেল 2 একটু শরীরে এফেক্ট করবে, তারপর লেভেল 3, তারপর লেভেল 4, আর লেভেল 4-এ আপনি হয়ে যাচ্ছেন সুখী, সুখী, সুখী। এখানেই শেষ নয়, এরপরে আছে লেভেল 5, যেটাতে মাটি ছেড়ে শূন্যে ওঠা যায়,
তারপর লেভেল 6 আকাশেতে ভেসে থাকা যায়। তারপর লেভেল 7-এ আপনি ব্রহ্মা বিষ্ণু কালী, তারপর স্বর্গ নরক সবই পাবো খালি, তাই তো? এক্স্যাক্টলি, দম বিজয় গম। এটাকে না নেশায় বুধ হয়ে থাকা বলে দাদা। আমার কি মনে হয় জানেন তো, আপনার না স্বাভাবিক জীবনে ফিরে আসা উচিত। আর আমার মনে হয় আপনাকে একবার হাইওয়ে সফরে নিয়ে যাওয়া উচিত। যাবেন নাকি? অসংখ্য ধন্যবাদ দাদা। আপনারা আজকের পডকাস্টের এপিসোড কেমন লাগলো জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না।